কেউ অপমান করলে তা নিয়ে কখনো রাগ করবেন না, কারণ রাগ করে মানুষ নিজেরই ক্ষতি করে বেশি। আমার মতে কোনো কিছু ভিক্ষা করে পাওয়ার চাইতে তা আমার কাছে না থাকাই কম অপমানের। অপমান সহ্য করি তার মানে এটা নয় যে আমার আত্মসম্মান নেই, শুধু প্রতিবাদ করি না এটা ভেবে যে তুমি যদি কষ্ট পাও। একটি মানুষকে শারীরিকভাবে আঘাত করলে মানুষ নিতান্তই কম কষ্ট পায়, কিন্তু অপমান করলে সেটি মানুষের হৃদয়ে চিরকাল ক্ষত হয়ে থেকে যায়। কখনোই কারো কাছে গিয়ে ভালোবাসার ভিক্ষা করো না, একসময় তা অপমানের কারণ হয়ে দাঁড়াবে। আমি হয়তো তোমার উপরে থাকা আমার অভিমান ভুলে গেছি, কিন্তু তোমার থেকে পাওয়া অপমান কখনো ভুলবো না। কাউকে অপমান করতে গেলে কোনো যোগ্যতা লাগে না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে যোগ্যতা ও শিক্ষার প্রয়োজন আছে। নিজের দ্বারা নিজেই অপমানিত বোধ করার মানে হলো হৃদয়ে সূচ দ্বারা আঘাত পাওয়ার মতো। অন্যায়ের দ্বারা অপমানিত হলে এর মুখোমুখি হন এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং আপনার অধিকার ও ন্যায় বিচারের দাবি করুন। অপমান করলে যে গায়ে লাগাতে হবে তা তো না। আপনি জানেন আপনি কে, আপনি কেমন, আপনি কি পারেন। কেউ অপমান করলে যে অপমান হয়ে গেল আমি অন্তত পক্ষে মনে করি না। কেউ অপমান করলে কি করতে হবে জানা থাকলে একসময় সামাজিক পরিস্থিতি আপনিও ভালোভাবে সামলে নিতে পারবেন। হাস্যরসের মধ্য দিয়ে কারো অপমানের জবাব দেওয়া সবচেয়ে কার্যকর পদ্ধতি। তাই যখন কেউ আপনাকে নিয়ে মজা করে আপনিও তার সাথে মজা করার চেষ্টা করুন। কেউ অপমান করলে অপমানকারীকে উপেক্ষা করা আরেকটি কার্যকর উপায়, কারণ অপমানকারীর উদ্দেশ্য হলো আপনাকে তার কথায় প্রভাবিত করা। অন্যকে অপমান করা কালো মুদ্রার মতো, এর দ্বারা আমরা কারো কোনো উপকার করতে পারি না। মানুষকে অপমান করার মাধ্যমে কষ্ট দেওয়া ভালো না। যেসব ব্যক্তি অন্যকে অপমান করে নিজে খুশি হয় তাদের ভালো মানুষ হিসেবে ধরা যায় না। আমার মাঝে মধ্যে অবাক লাগে এটা ভাবতে যে মানুষ কিভাবে পারে অন্য একজন মানুষকে খুব সহজে অপমান করে দিতে। তুমি কখনো যদি অপমানিত বোধ করো তা তুমি অন্য কাউকে কখনো বুঝতে দেবে না। মানুষ অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু অপমান সহজে সহ্য করতে পারে না। কিছু কিছু অপমান মানুষকে ভীষণ স্বাবলম্বী করে তোলে, ছুটতে থাকে লক্ষ্যের প্রতি যতদিন না সে অপমান ভোলে। অপমান আমাকে আরো বড় এবং স্ট্রং করে তৈরি করেছে। অপমান আমাকে আরো জনপ্রিয় করে তৈরি করেছে, কারণ আমি বিরোধীদের প্রতি শান্ত এবং অধিক উদ্দেশ্যবান। অপমান মানবতা ও সময়ের সাথে আমাকে আরো সতর্ক এবং পরিপূর্ণ করেছে। আমাকে অপমান করলে আমি নিজেকে ক্ষমা করতে পারি, আমার মূল্যকে আমি পরিপূর্ণ রাখতে জানি। জীবনের সবচেয়ে বড় অপমান হলো যখন তুমি কোনো কিছু থেকে সম্মান অর্জনের জন্য সারা জীবন চেষ্টা করেও শেষে কিছুই পাও না। অপমান করলে মানুষ দুঃখিত হয় এবং দুঃখিত মানুষ অপমান করতে পারে না। প্রশংসা তুমি যত ইচ্ছা করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদে আসলে ফেরত দেয়। নিজে যত বড় হয়ে যাও না কেন, কখনো কারো সাথে বাজে ব্যবহার অথবা কাউকে ছোট মনে করা ঠিক না। কাজ তো কাজেই, কেউ তোমার থেকে পদে ছোট বলে তাকে তুচ্ছ বা তাচ্ছিল্য করা ঠিক না, বরং যার যার কাজের জন্য তাকে সম্মান করা উচিত। কখনো কাউকে ছোট করে দেখবে না, তা না হলে তুমি ছোট হয়ে যাবে। ঠাট্টার ছলে মানুষের সামনে যে আপনাকে অপমান করে তাকে বন্ধু বানাবেন না কখনোই। মানুষ অন্যকে অপমান করে নিজেকে বড় ভাবে, আসলে তারা নিজেরাও জানে না অন্যকে ছোট করতে গিয়ে তাদের লেভেল কোথায় চলে যায়। কেউ তোমাকে ছোট করার চেষ্টা করলে দুঃখ পেও না, কারণ তার এমন চেষ্টায় তুমি ছোট হয়ে যাওনি, বরং তার নিচু মানসিকতা সবার সামনে এসে নিজেই তুলে ধরেছে।